জিনরা মানুষকে কেন ধরে এই প্রশ্নটা অনেকের মনে আসে। ইসলামী বিশ্বাস অনুযায়ী সব জিন মানুষকে ধরে না। জিনদের মধ্যেও ভালো ও খারাপ আছে। যারা মানুষকে ধরে তারা সাধারণত শয়তানি জিন। তাদের কাজই হলো মানুষকে কষ্ট দেওয়া এবং আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। জিনরা মানুষকে ধরে মূলত তখনই যখন মানুষ নিজেই দুর্বল হয়ে পড়ে, যখন নামাজ বাদ যায়, কোরআন পড়া কমে যায়, গুনাহকে হালকা মনে হয়, হারাম কাজ বাড়ে, তখন মানুষ আল্লাহর হেফাজত থেকে দূরে সরে যায়। এই সুযোগটাই জিনরা খোঁজে। অনেক সময় মানুষ অজান্তেই জিনদের ক্ষতি করে ফেলে, যেমন নোংরা বা নির্জন জায়গায় আল্লাহর নাম ছাড়া যাওয়া, রাতে ভয়ঙ্কর জায়গায় একা ঘোরা বা জাদু টোনার মতো হারাম কাজে জড়ানো। তখন কিছু জিন প্রতিশোধের জন্য মানুষকে ধরে। জিনরা মানুষকে ধরলে প্রথমে শরীর নয়, মনে প্রভাব ফেলে। অকারণে ভয় লাগে, অস্থিরতা আসে, রাগ বাড়ে, খারাপ চিন্তা মাথায় আসে। ধীরে ধীরে নামাজে মন বসে না, কোরআন পড়তে অস্থিরতা লাগে। এই পর্যায়ে অনেক মানুষ বুঝতেই পারে না যে তার উপর প্রভাব পড়ছে। কিছু ক্ষেত্রে জিনরা মানুষের শরীরের উপরও প্রভাব ফেলে। বুক ভারী লাগা, মাথা ব্যথা, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, কথা বদলে যাওয়া, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে তাদের আসল উদ্দেশ্য শরীর দখল করা নয়, উদ্দেশ্য হলো মানুষের ঈমান দুর্বল করা। অনেকেই বলে জিন নাকি মানুষকে কোথাও নিয়ে যায়, পাহাড়ে, জঙ্গলে বা অচেনা জায়গায়। ইসলামী আকীদা অনুযায়ী সাধারণত জিন মানুষকে শরীর সহ নিয়ে যায় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মানসিক প্রভাব, অচেতন অবস্থা বা স্বপ্নের মতো অনুভূতি। জিন মানুষের চেতনাকে এমনভাবে প্রভাবিত করে যে মানুষ মনে করে তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে জিন মানুষকে ছেড়ে দেয়, বিশেষ করে যখন আল্লাহর নাম নেওয়া হয়, কোরআন পড়া হয়, রুকিয়া করা হয়। আয়াতুল কুরসি, সূরা ফালাক আর সূরা নাস, এই আয়াতগুলো জিনদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহর স্মরণ শুরু হলে তারা থাকতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিনই কাউকে ক্ষতি করতে পারে না। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার কাছে জিন খুবই দুর্বল। এই বিষয়গুলো জানার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, উদ্দেশ্য হলো সচেতন হওয়া। মানুষ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, তাহলে কোনো জিন, কোনো অদৃশ্য শক্তি তার ক্ষতি করতে পারে না।